নমস্কার দর্শক বন্ধুরা, এক্সপোর্ট বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস এবং আজকে আপনারা সবাই জানেন যে ক্রিকেট দুনিয়ায় আজকে বাংলাদেশের জন্য আজকে রেড লেটার ডে, বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং তারা আজকে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় হাসিল করেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 9 উইকেটে জয় পেয়েছে ডারউইনে প্রথম টেস্ট ম্যাচে। এবং সরাসরি ডারউইন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তারেক মাহমুদ। তারেক ভাই, তো প্রথমেই আপনাকে শুভেচ্ছা, বিশেষ করে বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্যের জন্য। যদি একটু ডেসক্রাইব করেন হাউ বিগ দিস উইন, এই জয়টাকে আপনারা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে কোথায় রাখবেন, সিন্স ইউ হ্যাভ কাভার্ড ফর কোয়াইট সাম টাইম। ধন্যবাদ আপনাকে। আসলে বুঝতেই পারছেন, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় যে কোনো দেশের জন্য, যে কোনো দলের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট। সেখানে আপনি জানেন যে বাংলাদেশ 2003 সালের পর 23 বছর পর বাংলাদেশ এই টেস্টটা প্রথম খেললো অস্ট্রেলিয়ার মাটিতে, যে কোনো মাঠে। তো এই যে প্রত্যাবর্তন টেস্ট অস্ট্রেলিয়ায় এরপর 2026 সালে 23 বছর পর, সেটি আহ অনেক ধরনের চ্যালেঞ্জ বাংলাদেশ ফিল করেছিল ম্যাচের আগে, যে অস্ট্রেলিয়া আসবে। এখানকার মিডিয়া বা এখানকার সাবেক খেলোয়াড়দের অনেকে বলেছেন 2 দিন 3 দিনে টেস্ট শেষ হয়ে যেতে পারে, যেটি আপনি জানেন যে অস্ট্রেলিয়া এলে হয়। তো সবকিছু ছিল বাংলাদেশের বিপক্ষে ছিল। আর কিন্তু বাংলাদেশ টিম শুরু থেকেই যে কনফিডেন্টলি খেলেছে, এবং আজকে চতুর্থ দিনও পুরোটা যায়নি, আপনি জানেন টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ 9 উইকেটে। এবং পুরো টেস্ট একভাবে ডমিনেট করে গেছে, বোলিং ব্যাটিং সব জায়গাতে। তো দিন শেষে প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে অধিনায়ক নাজমুল হোসেন ক্লিয়ারলি বলে দিয়েছেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় টেস্ট জয়। এবং তিনি বলেছেন যে আমার ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে পুরো বাংলাদেশ টিম, যেহেতু একটা টিম এফর্ট ছিল। আপনি জানেন তানজিদ ওপেনার সেঞ্চুরি করেছে, নাজমুল নিজে 84 রানে একটা চমৎকার ইনিংস খেলেছেন ফার্স্ট ইনিংসে। হাসান মাহমুদ 7 উইকেট নিয়ে 9 উইকেট নিয়েছেন 2 ইনিংস মিলিয়ে। মিরাজ 5 উইকেট নিয়েছেন। তো এককভাবে হাসান মাহমুদ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শেষ পর্যন্ত, কিন্তু এককভাবে তিনি কাউকে কৃতিত্ব দিতে চাননি। তো এত বড় একটি জয়ের অংশীদার তিনি পুরো টিমকে করেছেন। কোচ ফিল সিমন্স থেকে শুরু করে তার সব প্লেয়ার, সব টিম স্টাফ, সবাইকে তিনি এর কৃতিত্ব ভাগ করে দিয়েছেন। এবং বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন, এটা আমরা লিখছি, বলছি, সবাই জানছে। এখানে যারা প্রবাসী অস্ট্রেলিয়ান আসছেন, খেলা দেখেছে, প্রত্যেকে খুব এক্সাইটেড। অনেকে তাদের মধ্যেও ছিল যে 3 দিন খেলা শেষ হয়ে যাবে, অনেকে আজকে সন্ধ্যার টিকিট কেটে রেখেছিলেন, সেটি বাতিল করে তারা এখন পরের দিনের টিকিট কেটেছেন। এরকম একটা পরিস্থিতি আর কি। তো আপনি বুঝতেই পারছেন এই টেস্ট জয়ের আসলে কতটা ইম্পর্টেন্স এবং কতটা আনন্দ বাংলাদেশের মানুষ পেয়েছে। তবে একটু যদি আমাদের একটু ডেসক্রাইব করেন যে হাউ হ্যাজ বিন দ্য মুড, মানে টেস্ট ম্যাচটা, ঐতিহাসিক টেস্ট ম্যাচটা জয়ের পরে সেলিব্রেশন, যেহেতু আপনারা কভার করছেন অন গ্রাউন্ড ডারউইনে, একটু যদি বলেন যে কিরকম ছিল সেলিব্রেশন, পোস্ট ম্যাচ সেলিব্রেশন, একটু আপনার আপনার এ দিয়ে আমরা আমরা আমাদের ভিউয়ারদের আমরা জানাবো। সেলিব্রেশনটা হচ্ছে যে আপনি মমিনুলের একটা বাউন্ডারি দিয়ে বাংলাদেশের জয়টা এলো। এবং এরপর মাঠে দুই ব্যাটসম্যানকেই দেখলাম যে আমাদের যে দুইজন ব্যাটসম্যান ছিলেন তারা সাধারণত সেলিব্রেশনে অতটা অনেক কিছু করেন না। তারা একটু নীরবই ছিলেন, বা জাস্ট নর্মাল ওয়েতে তারা মাঠ থেকে ফিরছিলেন। এর মধ্যে ড্রেসিং রুমের সামনে আমরা দেখেছি মুশফিকুর রহিম সহ কোচ, ফিল সিমন্স সহ সবাই খুব উৎসব করছেন, একে অন্যকে জড়িয়ে ধরছেন। দেন মুশফিকুর রহিম মাঠে চলে গেলেন, স্টাম্পটা নিলেন। তো যেরকম হয় এরপরে প্রেস কনফারেন্স আগে যেটা প্রাইজ গিভিং সেরেমনি, সেখানেও একটা কি বলে একটা উৎসবের একটা আবহ কাজ করছিল। বাট প্রেস কনফারেন্সে নাজমুল হাসান শান্ত ধীর স্থির, আপনি ওনাকে দেখে থাকবেন আগেও। তিনি কিন্তু অত বেশি কি বলে তার মধ্যে উদযাপন নিয়ে অত বেশি মাতামাতি আমরা কখনো দেখি না। বেশ বড় কিছু জয়ে, বড় সাফল্যেও তিনি পাটা মাটিতেই রাখেন। আজকে নিজেও নিজ মুখে প্রেস কনফারেন্স তিনি বলেছেন যে হ্যাঁ, আমরা জিতেছি, ভালো খেলেছি, সবকিছু ঠিক আছে, বাট আমি পা মাটিতে রাখতে চাই, আমাদের আরেকটা টেস্ট ম্যাচ আছে। সো এটাই হচ্ছে বাংলাদেশের এখন সেলিব্রেশন। বাট দে আর হ্যাপি। এবং হ্যাঁ, শুধু হ্যাপি না, তারা মানে এই মুহূর্তে যেটা শান্ত যেটা বলেছেন যে সবচেয়ে বড় টেস্ট যে তিনি মনে করেন, সো সেটার আনন্দ যেরকম হওয়া উচিত, বাংলাদেশ দল ঠিক সেই রকমই আনন্দিত। তারেক ভাই, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করে, যেহেতু আপনি সিনিয়র জার্নালিস্ট এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটকে কভার করেছেন, আপনার মুখে মনে হয় যে বাংলাদেশের এই সাফল্যের পেছনে যে যেভাবে আপনাদের পেস ব্যাটারি উঠে এসছে, নাহিদ রানা হ্যাজ নট ইজ নট পার্ট অফ দিস টেস্ট সিরিজ। নাহিদ রানাকে ছাড়া হাসান মাহমুদ, যে 3টে উইকেট, অবশ্যই তাসকিন আহমেদ, মুস্তাক হয়েছে, এই যে যে স্ট্রিং অফ ফাস্ট বোলার, এটাই কি বাংলাদেশের ক্রিকেটের, মানে আপনি বলেন যে উত্তরণের পেছনে অন্যতম কারণ? অবশ্যই অন্যতম কারণ। আপনি দেখেন ফার্স্ট ইনিংসে সবগুলো উইকেট কিন্তু ফাস্ট বোলাররা নিয়েছেন। 10টা উইকেটই কিন্তু পেস বোলাররা নিয়েছেন। সেকেন্ড ইনিংসে স্পিনারে কিছু, আজকে মিরাজ ভালো বোলিং করেছেন, উনি 5 উইকেট নিয়েছেন। তো ডেফিনেটলি এটা পেস বোলিং এর উত্তরণের একটা বড় একটা কি বলে লক্ষণ বা প্রমাণ, যেটাই বলুন না কেন, নিদর্শন। এবং একই সঙ্গে আমরা অবশ্যই
নাহিদ রানাকে মিস করে বাংলাদেশ টিম, এবং নাহিদ রানাও নিশ্চয়ই অস্ট্রেলিয়া খেলাটা মিস করছেন। তার ক্যারিয়ারের প্রথম অপরচুনিটি এসেছিল অস্ট্রেলিয়ায়। আপনি জানেন যে এটা ফাস্ট বোলারের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে বোলিং করাটা কতটা এক্সাইটমেন্ট কাজ করে তার মধ্যে, এবং যখন সে এখানে সাকসেসফুল হবে তার খ্যাতিটা কিভাবে ছড়াবে। অস্ট্রেলিয়া হচ্ছে পেস বোলিং কন্ডিশন, এখানে একটা পেস বোলারের ড্রিম থাকে বোলিং করার জন্য, কিন্তু ভেরি আনফরচুনেট যে তিনি সাইড স্ট্রেইনের ভুগছেন। সেটার কারণে এই টেস্ট ম্যাচটা তিনি খেলতে পারেননি, এই সিরিজটাতে তিনি নেই। এটা নাহিদ রানার জন্য হতাশার, বাংলাদেশ দলও তাকে মিস করে। কিন্তু এট দ্য সেম টাইম আপনি যখন আপনার দলে বেস্ট পেস বোলারকে ছাড়াই আপনার পেসাররা 10 উইকেট নিয়ে নিবে, অস্ট্রেলিয়ার মতো টিমের একটা ইনিংসের পুরো সবগুলো উইকেট নিয়ে নিবে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার পেস বোলিং অ্যাটাকটা আসলে ভিতরে ভিতরে কতটা শক্ত হয়ে গেছে। এখানে আমরা হাসান মাহমুদের, রিসেন্টলি তিনি কাউন্টি খেলে এসেছেন, সেই এক্সপিরিয়েন্স তার কাজে লেগেছে। তাকে খেলতে পারেনি অস্ট্রেলিয়ান বোলাররা। তাসকিন ইবাদত যেভাবে তাকে সাপোর্ট করে গেছেন, ট্রিমেন্ডাস। মানে এটা বাংলাদেশের পেস বলকে, বোলিংকে এবং পেস বোলারদের আরেকটা নতুন মাত্রায় নিয়ে যাবে আমার বিশ্বাস। আর দুটো প্রশ্ন আপনাকে করব। অবশ্যই একটা ভিডিও, যে একটা ক্লিপ যেটা খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা হলো মেহেদী হাসান মিরাজ এবং মিট স্টার্কের সঙ্গে একটা মানে কি বলবো, একটা ভার্বাল ডুয়েল হয়েছে। এইটা খুব ভালো লেগেছে এই কারণে যে একটা বাংলাদেশি ক্রিকেটার, মানে মানে বলে নয় যে যেটা আমরা সৌরভের মধ্যে দেখেছি, মানে যখন সৌরভ যখন বিদেশে যখন ক্যাপ্টেন্সি করতে গেছে, এইটাকে কতটা তাতিয়ে দিয়েছিল বাংলাদেশ ড্রেসিং রুমকে বা বাংলাদেশ টিমকে। এটা ভিতরে ভিতরে তাতি দিয়ে থাকবে, কিন্তু আমরা যখন এটা নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি, মেহেদী হাসান মিরাজের সঙ্গে আমাদের কথা হয়েছে এটা নিয়ে, প্রেস কনফারেন্সে প্রশ্ন হয়েছে, বাইরেও প্রশ্ন হয়েছে, তিনি কিন্তু বলেছেন যে না ওরকম, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়ানরা নিশ্চয়ই তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করেছে। এবং আপনি জানেন যে যখন বোলিং এ কাজ হবে না তখন তো ভার্বাল এই জিনিসগুলো আসবে, এটা ক্রিকেটের পার্ট হয়ে গেছে। তো সে জায়গা থেকে অস্ট্রেলিয়ানরা তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করেছেন, সবকিছু করেছেন। কিন্তু মিরাজের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হলো যে সে হঠাৎ করে সামনে চলে এসেছিল স্টার্কের, তখন স্টার্ক তাকে কিছু একটা বলেছেন। তো তিনি এটা একটু বড় করে দেখতে চান এবং তিনি দুঃখ প্রকাশ করে সামনে থেকে সরে গেছেন। তো তিনি তার দিক থেকে জিনিসটাকে বাড়াননি, তিনি চেয়েছেন যে ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা খেলার আগে থেকেই তারা জানেন যে এরকম হবে। এর আগে তানজিদ সেঞ্চুরি যিনি করেছেন প্রথম ইনিংসে, তিনি সেঞ্চুরি পরে এসে একই কথা বলেছেন যে আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে অস্ট্রেলিয়া যখন বোলিং এ পারবে না তখন তারা আমাদেরকে মৌখিকভাবে, ভার্বালি তারা আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করবে। তো এটা আমাদের প্রিপারেশনের একটা পার্ট ছিল এবং আমরা কুল ছিলাম, আমরা পাল্টা কোনো জবাব দেইনি। তো জবাবটা আসলে 9 উইকেটের জয়ে এসে গেছে। শেষ প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের তরফ থেকে কি কোনো অ্যাওয়ার্ড, মানে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে? বা তামিম ইকবাল প্রেসিডেন্ট হওয়ার পরেই কিন্তু এই জয়টা এলো। হাউ ইনফ্লুয়েন্সিয়াল হ্যাজ ই বিন বিং আ এক্স ক্রিকেটার, এখন বিসিবি প্রেসিডেন্ট? এবং অবশ্যই এরপরেও কিন্তু আরো একটা টেস্ট ম্যাচ আছে মাকাইতে, তখন বাংলাদেশ টিমের আসল চ্যালেঞ্জটাই হবে টু গো আউট দেয়ার এন্ড অ্যাটলিস্ট ড্র দ্য টেস্ট ম্যাচ সো রাইট। দ্যাট বাংলাদেশ ক্যান গো অন টু উইন দ্য সিরিজ। ওইটা কিন্তু একটা বিশাল একটা মাইল ফলক হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তো এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে আমরা শেষ করবো এই কথোপকথনটা। আচ্ছা, যেটা হচ্ছে যে কোনো পুরস্কারের ঘোষণা আমরা এখানে এখন শুনিনি, বাট প্রেস কনফারেন্সে অধিনায়ক তাজবুল হোসেন বলেছেন যে তামিম তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ফোন করেছেন নাজমুলকে, এবং নাজমুলের মাধ্যমে পুরো দলের সঙ্গে উনি ভিডিও কলে কথা বলেছেন। পুরো দলকে উনি এই অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন, এটুকু ওনারা আমাদেরকে প্রেস কনফারেন্সে বলেছেন। এর বাইরে যেটা হচ্ছে যে ম্যাকাইয়ের প্রসঙ্গে আমি প্যাট কামিন্সকে জিজ্ঞেস করেছিলাম প্রেস কনফারেন্সে যে ম্যাকাইতে তো দুই টিমের জন্যই আসলে ভেন্যুটা নতুন, অস্ট্রেলিয়া যদিও হোম সিরিজ খেলবে বাট তারা তো ওখানেও খেলেনি। তো এখানে বাংলাদেশ যেহেতু ফার্স্ট টেস্ট জিতে সেখানে যাবে, কোনোভাবে কি বাংলাদেশকে উনি অ্যাডভান্টেজ সিচুয়েশনে দেখেন কিনা। তো ওইটা নিয়ে উনি অত বিস্তারিত কথা বলেননি প্যাট কামিন্স, তিনি শুধু বলেছেন যে আমি উইকেট দেখিনি এখনো, সেখানকার কন্ডিশন সম্পর্কে আমারও ধারণা নেই কি হবে, সো এটা ব্যাপারে আমরা বিস্তারিত এখনই বলতে চাচ্ছি না। বাট উনি ওনার ব্যাটসম্যানদের উপর আস্থা রাখছেন, যদিও এই টেস্টে তারা ভালো করেনি, উনি ওনার ব্যাটসম্যানদের উপর আস্থা রাখছেন। একই সঙ্গে এটাও বলেছেন যে এখানে অস্ট্রেলিয়ান মিডিয়া তার কাছে জানতে চেয়েছিল যে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তটা ঠিক ছিল কিনা, উনি সিদ্ধান্তটি ডিফেন্ড করেছেন। সো এই হলো সিচুয়েশন। আর সব মিলিয়ে অস্ট্রেলিয়া হতাশ, বাংলাদেশ আনন্দিত। এই অবস্থায় ম্যাকাই টেস্টের জন্য আমরা অপেক্ষা করছি। অসংখ্য শুভেচ্ছা আপনাকে এবং আপনারা যারা ট্রাভেল করছেন বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে, এবং কংগ্রাচুলেশন টু বাংলাদেশ টিম। আপনারা শুনলেন যে তারেক মাহমুদ স্যার আমাদের সঙ্গে জুড়েছেন একদম সরাসরি ডারউইন থেকে, এবং হি ডিসক্রাইব যে বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেড স্পোর্টস।
আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।